বন্ধুরা, আজকে আবার আমি চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব চিকেনের ঝোল। আর এই চিকেন ঝোল করবার জন্য আমার লাগছে হচ্ছে পেঁয়াজ কুচি, রসুনটা বেটে নেব, আদা বাটা করব, আর ওই টমেটো কুচি, আর সেই সঙ্গে লাগছে জিরে আর একটু ধনে আর লঙ্কার গুঁড়িটা আমি একটু জলে গুলে রেখেছি, ওটা বাটা করিনি। আর দেবো হচ্ছে আলু, পিস আলু কেটে রেখেছি। তাই এবার চলুন রান্নাটা শুরু করা যাক। আর আমি আলুগুলো একটু ভেজে নেব। কড়াইতে তেল দিলাম, তেলের উপর একটু হলুদ দিয়ে দিচ্ছি, কারণ তাহলে দিলে পারে আলু দিলে ছিটবে না। তেলটা যে চারপাশে মেখে যায় গ্যাসের পাশে, ওটা কম হবে, ওটা অতটা ছিটবে না। হ্যাঁ, আলুটা এবার ভেজে নিচ্ছি। আলু ভাজাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আমি তেল দিয়ে দিলাম, ওই আলু ভাজা তেলের উপরই আর একটু তেল দিয়েছি। দেখুন, চিকেনে একটু তেলটা বেশি দিতে হবে। এখন একে একে আমি ফোড়নটা দেব। তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা দিলাম, আর কি দেবো বলুন তো, একটা সিক্রেট জিনিস, জানি না সবাই হয়তো দেয়, আমার কাছে মনে হচ্ছে সিক্রেট। এটা হচ্ছে কটা গোলমরিচ ফোড়ন দেবো আমি। ভালো সুস্বাদু গন্ধ হবে আর খেতেও ভালো হবে, মাংসটা নরম হবে। এই গোলমরিচটা ফোড়ন দিলাম এতে। এর ভেতর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিলাম। এবার দেবো টমেটো কুচি, ব্যাস। পেঁয়াজ ভাজাটা হয়ে এসছে, এখন আমি দিয়ে দিচ্ছি রসুনটা। রসুন বেটেও দিতে পারেন, আবার একটু থেতো করেও দিতে পারেন, কুচিয়েও দেওয়া যায়। আদা বাটা দিয়ে দিচ্ছি, আর দেবো হচ্ছে ওই যে জিরে লঙ্কার ঝোলটা। এতে কি বলুন তো, আমি সামান্য একটু চিনি দেবো। চিনি দিলে কি হয়, মশলাটার কালারটা ভালো হবে এবং তাড়াতাড়ি মশলাটা মিশে যাবে, পুরো মিহি হয়ে যাবে আর কি। হলুদ দেবো একটু, এবার মশলাটা প্রায় মিশে এসছে, কিন্তু যা হয়েছে হয়েছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে চিকেনে টক দই মেখে 1 ঘন্টা রেখে দিলে আরও ভালো হতো, কিন্তু টক দই নেই, তাই দিতে পারলাম না। কিন্তু চিকেনটা ধোয়ার সময় 10 মিনিট লেবুর রস মাখিয়ে তারপরে একটু রেখে তারপরে ধুয়েছি। তাতে কি হয়, চিকেনের যে একটা কেমন গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যায়। এবার কষতে কষতে মশলাটা মিশে যাবে পুরো, কষা হয়েছে। এবার আমি একটু নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে, আগে নুন দেইনি, নুনটা একটু পরে দেবো। আর দেবো কি, আর দেবো হচ্ছে হলুদ, হলুদ দেবো। হলুদ দিলাম, হলুদ দিয়ে এবার নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পরে এবার আমি কি করব, একটু ঢেকে দেবো এটাকে। এইবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা কি বলুন তো, কাঁচা লঙ্কার খোসাটা আমি শিলনোড়াতে পিষে দেব আর কি দিলাম। এবার বিচিগুলো একদম পুরো মিহি করে বেটে দেবো, কারণ যত যাই খাবেন কাঁচা লঙ্কার বিচিগুলো কিন্তু হজম হতে চায় না, ওই জন্য ওটাকে একদম পিষে মিহি করে দিই। অনেকটা হয়ে এসেছে, এবার আমি কি দেবো, এর উপর আলু দিয়ে দিচ্ছি। আলুটা দেবো। দেখুন, পুরো লাল হয়নি, কিন্তু কেমন একটা সবুজ সবুজ কালার এসছে। আমার প্রত্যেকটা রান্নাতেই বেশিরভাগ আমি কাঁচা লঙ্কা দিয়েই করি। এবার দেখুন, চিকেন কিন্তু তেল ছাড়া, তেলটাকে ছেড়ে দিচ্ছে।
তার মানে কষাটা হয়ে গেছে। এইবার আমি এতে ঝোল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার দেবো ঢাকা। এবার দেখুন হয়ে এসছে প্রায়। এইবার আমি শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি, এর উপরে একটু শাহি গরম মশলা ছিটিয়ে দিচ্ছি। চিকেনটা হয়ে গেছে, এবার ঝোলও বেশ অনেকটা কমে গেছে। এবার আমি নামিয়ে দেব। দেখুন চিকেনের ঝোল আমার রান্না হয়ে গেছে। এইবার এটাকে গরম ভাতে পরিবেশন করুন, কিংবা রুটি দিয়েও খেতে পারেন, যা দিয়ে খুশি ইচ্ছা।